আসিয়া নামাজের সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউনের যন্ত্রণা, সিজদা দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাকে বলে যান, সবাই বলে যাইতে পারে, আপনি কিন্তু আমার বইলা যাইয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি কদমে আমি সিজদা দেই, সিজদাটা কবুল করিয়া নিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, তামাম পৃথিবীর মানুষেরা সবাই যার যার স্বার্থ তালাশ করে, আমি আমার স্বার্থ তালাশ করি না, আমি তালাশ করি আমার রব্বুল আলামিনকে। আমার বন্ধুগণ, আমার এবার ফেরাউনের বাহিনীরা ফেরাউনের কাছে খবর নিয়ে গেছে, ও ফেরাউন, তুমি খবর রাখুনি? বলে, কি খবর? তোমার বিবি সিজদার মধ্যে পইরা গেছে, সিজদার মধ্যে পইরা আল্লাহর কাছে কান্দে, তোমারে আল্লাহ ডাকে না। আমরা সবাই তোমার আল্লাহ ডাকি, তোমার বউ তোমার আল্লাহ ডাকে না, তুমি গরু ঠিক করতে পারো না। ফেরাউন কো, এখন দিকেইছো? কো, মাত্র দিকেইছি, সিজদা পইরা রইছি। বলেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাত দিয়ে দিব, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান করব। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতে একটা অনুষ্ঠান হইব, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সবাই থাকতে চান? কেডা কেডা থাকতে চান জান্নাতের অনুষ্ঠানে? সবাই থাকতে চান তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই মিয়া, জান্নাতের ভিতরে গাছ আছে, গাছের নাম হইল শাজারে তৌবা। তাফসীরি কিতাবে লেখে, গাছের পাতাগুলি লম্বা লম্বা, একটা পাতার সাথে আরেকটা পাতা বাড়ি খাইলে বাজনার আওয়াজ হয়। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এলান করবে, এই জান্নাতের সকলে তোমরা জান্নাতুল ফেরদাউসের বরাবর যাও। সকল মুমিন মুসলমান জান্নাতের ফেরদাউসের দিকে যাইতে থাকবো, গিয়া দেখবো একজন মুরব্বী বসা, মুরব্বী দাঁড়িয়ে আছে। গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, হুজুরও দাড়ি থাকবে না, পীর সাহেবেরও দাড়ি থাকবে না, নেতারও। আর আমরা দেশের নেতার দাড়িও এমন নাইও, খুব কম। আচ্ছা, আপনারা কোন দাড়ি থাকলে ইজ্জত বাড়ে না কমে? ছোট্ট একটা গল্প শোনাই। আপনাদের এলাকা আছে কিনা জানি না, শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের দাড়ি আছে। ছেলের দাড়ি আছে, বাপের দাড়ি নাই। নাতির দাড়ি আছে, দাদার দাড়ি নাই। এমন আছে না? তো শ্বশুরে ক্লিন শিট কইরা পরিষ্কার মরুভূমি, এই শ্বশুরে আর জামাই, জামাইয়ের আবার সাপ দাড়ি, জামাইয়ের সাপ দাড়ি, হোরে শ্বশুরে আর জামাই দুজনে গিয়ে এক গাড়ির মধ্যে উঠছে। শ্বশুরের দাড়ি আছে ক্লিনশিপ, আর জামাইয়ের চাপদারি। গাড়ির মধ্যে দুজন উঠছে পরে কন্ট্রাক্টরে জামাইরে কো, চাচা বিয়াদবি মাফ করবেন, আপনি বসেন, একটা সিট খালি আছে। জামাইরে ক, আর শ্বশুরে কইল ডান্ডার মধ্যে দইরা সুজ হয়ে খার হইতে। ভাই সাহেব, কি সাহেব, ভাই সাহেব। এখন জামাই তো শরমে ওর সামনে বই কেমনে। জামাই কো, আব্বা আপনি বসেন। তুই আমার আব্বাটা হিস না, আমার মাইরা লাইছ।
আর আব্বা রাইস না, আর দাড়ি কামাইতাম না। এই ধর্মপুরে আমার বয়ান আরো চলবে না, বন্ধ করে দিতাম। এই ধর্মপুরে আমি একটা মানুষ দেখতাম চাই যে ইনশাল্লাহ আজকে থেকে আমি আর দাড়ি কামাইতাম না। দাড়ি সহকারে কবর গেলে কবরের আযাব মা না, যার দাড়ি আছে তার না, যারা দাড়ি চাষেন অথবা যারা দাড়ি উঠছে না এমন একজন কে আছে, সবাইরে লয়ে আমি দোয়াটা করব যে ইনশাল্লাহ আমার দাড়ি উঠে নাই, উঠলে আমি দাড়ি কামাইতাম না। আর যারা দাড়ি চাষেন আপনি আর দাড়ি চাষবেন না। একটা মানুষ কেউ আছেন এখানে নবীর মোহাব্বতে মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর মেহমান বানাবে। একটা মানুষ কে আছেন দেখি, মাশাআল্লাহ। দাড়ি যারা চাষেন এদের মধ্যে একজন, আর যারা দাড়ি উঠছে না, উঠলে আর দাড়ি কামাইতেন না, এমন একটা মানুষ দেখতাম চাই। এতগুলি মানুষের ভিতরে কে আছেন যে ইনশাল্লাহ আমি আর দাড়ি কামাইতাম না, আমি আর দাড়ি চাষবো না। আমি এই মিয়া, হাদিস শরীফের মধ্যে আছে দাড়ির মধ্যে যখন খুর লাগা রসুল বলে সে যেন আমার কলিজার মধ্যে ফুস মারে। এই রসুলের কষ্ট দিয়ে তুমি জান্নাতের কেমন আশা করো? একজন মানুষ বলেন, আমি কমপক্ষে বলতে পারবো ধর্মপুর একজন পাইছি যে আল্লাহর নবীর সুন্নত দাড়ি রাখছে। কে আছেন একজন? আমার বাকি ওয়াজটা শুরু করতাম। ওইব একজন একজন বলবে, দেখবেন আল্লাহ যারে কবুল করবো সে ওই করবে, আল্লাহ যারে কবুল করবো সে ওই দাড়ি রাখবে। মাশাআল্লাহ। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। মাশাআল্লাহ। দিহি, হ্যাঁ, যুবক ছেলে নিয়ত করছে দাড়ি রাখবে, আল্লাহ কবুল করক, বলেন আমিন। নিয়ত তো করছে, এখন থেকে তার নামে সওয়াব লেখা শুরু হইব। এখন থেকে তার দাড়ি উঠতে উঠতে আরো অনেক দিন পরে উঠবো, কিন্তু সওয়াব লেখা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। জান্নাতের ভিতরে অনুষ্ঠান হবে, জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, একটা মানুষের দাড়ি থাকবে। জিজ্ঞাসা করবে মান আনতা ওয়া মা ইসমুকা, মান আনতা, আপনি কে? মাসমুকা, আপনার নাম কি? বলবে ইসমি আদম। বলেন সুবহানাল্লাহ। আমার নাম আদম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দাড়ি দিবেন, যেহেতু সবার বাপ, সবার বাপ না, এই বাপের দাড়ি। আদম আলাইহিস সালামের দাড়ি থাকবো, আর কারো দাড়ি থাকবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করবে, অনুষ্ঠান হবে, অনুষ্ঠান। সব নবীরা জান্নাতের ভিতরে, সমস্ত ঈমানদার জান্নাতের ভিতরে। আল্লাহ এলান করবে অনুষ্ঠান হবে এখন জান্নাতের ভিতরে। আলহামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ কিসের অনুষ্ঠান? বিয়ার অনুষ্ঠান। সুবহানাল্লাহ, জোরে কর। জান্নাতের ভিতরে একটা বিয়া হইব, বিয়া। বলবো সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিয়া হবে,
পাত্রর নাম কি, পাত্রীর নাম কি? জান্নাতের বিয়া হবে, জান্নাতের ভিতরে বিয়া হবে। পাত্রর নামটা কি, পাত্রীর নাম কি? অমনই তখন ডাক দেয়া বলবে, পাত্রর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাইয়ের নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞাসা করবি, তারপরে বলেন পাত্রীর নাম কি? পাত্রীর নাম হযরতে আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। আসিয়াকে আমাদের নবীর সাথে জান্নাতের ভিতরে বিবাহ পড়ায় দিবে। কারণ আসিয়ার জামাই কি কারি সাহেব না ফেরাউন সাহেব? মনে আসেনি? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনে যখন যাইতো গা মিটিংয়ে, সেজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাক দিত। আর আমরা দেশে আসিয়ারা নামাজই পড়ে না। আপনারা ধর্মপুরের মহিলারা সবাই পড়ে, অন্য অন্য মহিলার কথা কইতাছি। কিছু কিছু মহিলা নামাজ পড়ে, একবারে যে পড়ে না এমন না। আমার ভাইয়ের, হযরতে আসিয়া নামাজের সেজদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউনের যন্ত্রণা, সেজদা দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাকে বলে যান, সবাই বলে যাইতে পারে, আপনি কিন্তু আমার বইলা যাইয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কুদরতি কদমে আমি সেজদা দেই, সেজদাটা কবুল করিয়া নিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, তামাম পৃথিবীর মানুষেরা সবাই যার যার স্বার্থ তালাশ করে, আমি আমার স্বার্থ তালাশ করি না, আমি তালাশ করি আমার রব্বুল আলামিনকে। আল্লাহ, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। আমার বন্ধুগণ, আমার এবার ফেরাউনের বাহিনীরা ফেরাউনের কাছে খবর নিয়ে গেছে, ও ফেরাউন, তুমি খবর রাখুনি? বলে, কি খবর? তোমার বিবি সেজদার মধ্যে পইরা গেছে, সেজদার মধ্যে পইরা আল্লাহর কাছে কান্দে, তোমারে আল্লাহ রাখে না। আমরা সবাই তোমার আল্লাহ রাখি, তোমার বউ তোমার আল্লাহ রাখে না, তুমি গড়ও ঠিক করতে পারো না। ফেরাউন কো, এখন দিকেইছ? কো, মাত্র দিকেইছি, সেজদা পইরা রইছে। এই অবস্থার মধ্যে তো বানাইছে, গর্ত বানাইয়া গর্তের ভিতরে মুসা আলাইহিস সালামরে রাখছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে জন্ম নিতে না পারে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে না পারে, এই জন্য উচ্চে পইরা লাগছে। লাগার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন। এখন মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেছে, আমি আমার মুসারে বাঁচামু কেমনে? ফেরাউনে ফাইলে ছেলে বাচ্চা ফাইলে জব করে লইবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক ফেরাউনের হামলা থেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালামের মার মাথায় একটা বুদ্ধি দিছে, হেই মুসা নবীর মা, তুমি একটা ছোট্ট একটা বাক্স বানাও, এই বাক্সটার ভিতরে মুসা নবীরে দিয়া নদীর বাসায়া দাও, নদীর পানি স্বাভাবিক দক্ষিণ দিকে যা, আর ফেরাউনের বাড়ি হইল উত্তরের দিকে।
এখন মুসা আলাইহিস সালাম রে বাক্সুর ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে যখন ছাইরা দিছে, পানি যে দিকে যা, খের কুটা এগুলো তো পানির সাথে সাথেই যা। তো মুসা নবীর নৌকা বাক্স এটা পানি দক্ষিণ দিকে যা, পানি যে দিকে যা হে দিকে না যাইয়া ফেরাউনের বাড়ি যে দিকে হে দিকে উল্টা যা। এখন আপনারা বলেন মুসা নবীর মা টেনশন বাড়ছে না কমছে? আয় হায় হায় রে, আমার মুসারে যেই ফেরাউনে পাইলে জব করে লইব, হেই ফেরাউনের বাড়ির দিকে বাক্স রোয়ানা হইছে। কি করি? টেনশন। আল্লাহ পাক ডাক দিছে, মুসা নবীর মা টেনশন করবা না, মুসা নবীর দুশ্মনের হাতে মুসা নবীরে লালন পালন করামু, আবার তোমার কুলে আমি মুসা নবীরে পৌঁছাইয়া দিব। আরো জোরে ক। মজার একটা কথা মন হইছে, ভালো করে কই, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে সবাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান তো করতেছি, আপনারা তো শুনতেছেন। বয়ান কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে গা, বুঝছেননি? এখন মুসা নবীর বাক্স যাইয়া ফেরাউনের বাড়ির গাটলাত লাগছে। ফেরাউনের বাহিনীরা এই বাক্স পাইয়া মনে করছে না জানি কি, এই বাক্স নিয়া মুসা নবীর বাক্সটা আসিয়ার সামনে নিয়ে হাজির করছে। হযরতে আসিয়া এই বাক্স পাইছে, ফেরাউনের কাছে খবর গেছে একটা বাক্স পাওয়া গেছে না জানি কি এর ভিতরে। তো ফেরাউন আয়েশা বলল বাক্সটা খুলো। যেই খুলতো যা জান দিয়া টানে, খুলতারে না। ফেরাউনে কয় পুরা মুরগি খাওয়াই, খাসি খাওয়াই, এত কিছু খাওয়াই, এই বাক্সটা খুলতে পারিস না, চাকরি কিন্তু বাদ দিয়ে দিমু। আমার চাকরি বাদ দিয়েন পরে আপনি পারবেন নি দেখেন। ফেরাউনে কো দেখছ আমি পারুননি বলে ফেরাউনে গিয়া এমন জোরে টান দিছে, কামনা বাক্স খুলতে পারে না। বাক্সটা যখন খুইলা গেছে, ভিতরে দগদগে এত সুন্দর একটা ছেলে, সব নবীরা সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ বলেন। সব নবী যত সুন্দর, আমার আপনার নবী একা ওই এর চেয়ে বেশি সুন্দর। আরো জোরে ক। আমাদের নবীরে মানে না এমন একটা দল বাংলাদেশে আছে, এই দলটার নাম কাদিয়ানি। যুবক ভাইরা খেয়াল রাখো, কাদিয়ানির সাথে কোনোদিন কোনো প্রকারের ব্যবসা বাণিজ্য, কাদিয়ানির সাথে কোনোদিন কোনো আপ্যায়ন করার চেষ্টা করবা না। কাদিয়ানি কাফের। হ্যাঁ মুসলমান। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুইলা দেখিয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া লাগছে। হযরতে আসিয়া ক এত সুন্দর বাচ্চা আমার জীবন আর কোনোদিন দেখি নাই, আমি এই বাচ্চাটারে লালন পালন করব। ফেরাউনে ক শোনো,
এই বাচ্চারে লালন পালন করবা, মুসা নবীর নামে একটা ছেলে জন্ম নিব, আর এই ছেলে আমার খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত সুজা কইরা দিব। এই 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 বাচ্চাটা নি দেহ আবার কজিটা মন দেই দাও, আমি ফালুম। মাঝে মধ্যে বউর কথা রাহং লাগে, ঠিক না? দরবার খারায় ক আমি যা বলছি তাই হবে, কিন্তু বাড়ির গিয়া বিজা বিলাই, বউর কাছে গিয়া বিজা বিলাই। ফেরাউনে ক তুমি যখন কইছো আর কি করন তাইলে ফালো। এখন মুসা আলাইহিস সালাম রে খাওয়াই বুকি, দুধ দিতেছে খায় না। এখন আসিয়া ক ফেরাউনে রে দুধ তো খায় না। ফেরাউনে ক তাইলে কি করবো, না খায় বাচ্চাটা মারা গেলে তো আরো সমস্যা, তাইলে এক কাম করি, বাজার থেকে দামি দামি ফল লয়ে গা। আল্লাহ ডাক দেখ মুসা নবীর মা যে জব করে লাইব হে ফল বিচারতেছে খাওয়াইতো। সুবহানাল্লাহ, জোরে ক। ফেরাউনি গা দামি দামি ফল ফ্রুট আইনা জুস বানাইয়া রস কইরা দিছে, এও রসও খায় না। মুসা নবী রসও খায় না, দুধও খায় না। ফেরাউনের টেনশনে শেষ। আল্লাহ ক মুসা নবীর মা তুমি টেনশন করতেছো তোমার ছেলের লাগা, তোমার চেয়ে টেনশন বেশি করে ফেরাউন না। আর আসিয়া খালি বুকে লাগায় আর কয় আহ অত সুন্দর বাচ্চা। এবার ফেরাউনে সংসদ বইছে, সবারে নিয়ে বইসা পরামর্শ করে বলল এক কাজ করলে কেমন হয়, এই এলাকার ভিতরে যেই সমস্ত মহিলাদের বুকে দুধ আছে ওই মহিলাদেরকে আইনা দিলে ওই বুকের দুধ মনো খাইতে পারে, যেহেতু ছোট্ট বাচ্চা। ফেরাউনে এলান করে দিল যে আমার বাড়ির এই বাচ্চাটারে যে দুধ পান করাইতে পারবো তারে 1 বছর তেল সাবান যা খরচ লাগে পুরা বছরের সব দেওয়া হবে, যার বুকের দুধ পান করব। এলান করে দিছে, মহিলারা সাজ গুজ কইরা আইছে, 1 বছরের খুরাকি দিব সরকারে। আয়া কুলে লইয়া মুসা নবীরে যতই চেষ্টা করে কারো দুধ পান করে না। মুসা নবীর মার বাড়ি লো নদীর হেফা। এবার ফেরাউনে কয়েক কাম করো, নদীর এপার আর হেফার মিলাইয়া সব মহিলারে ডাকো, যেই মহিলার দুধ পান করব তার সারা জীবনের খুরাকি দেওয়া হইব। এলান করে দিছে, সব মহিলারা লাইন ধরছে, সারা বছর না এখন জীবন ভর এই মহিলা যত বছর বাচ্চা থাকবো তত বছরই খুরাকি সব দিব, তেল সাবান জুই তেল প্যারাশুট সব তেল দিব। এখন সব মহিলারা লাইন ধরছে, একবারে লাস্টে মুসা নবীর মা আয়া খার হইছে, আউলাকে সে পাগল বেশি। অন্যান্য মহিলারা ক আমরা আলতা সুনু মুনু মাইকিয়া সাজগুজ কইরা আইয়া এরপরও বাচ্চার দুধ পান করাইতারে না, আর তুমি একজন পাগল বেশে আইছো, তুমি তোমার কোনো আন্দাজ আছে? ক তারপরও লাইনও খার হইছি দিহি কি হয়। লম্বা কথা তো বাইটা কইরা কই, খাড়ো কইরা কই। সবাই একের পর এক যাইতাছে, মুসা নবী কারো বুকে দুধ পান করে না। আউলাকে সে পাগল বেশে, যেই মহিলা হাত বাড়াইতে দেরি কোলে আইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন, এই সুবহানাল্লাহ বিদাইতি কইতারে। আরে মুসলমান, তাইলে তো আর একটা ওয়াজ শোনান লাগে।
সুলাইমান নবীর নাম শুনছেন? 3.5 মাইল প্রশস্ত ছিল সিংহাসনটা, 3,500 বসার আসন ছিল। এই সিংহাসন বাতাসে চলতো, বাতাসে চলতো, তে উপর দিয়ে যাইতেছে, জমিনে এক লোকে কাজ করতেছে, উপরের দিকে তাকায় দেখে এত বড় সিংহাসন দিক্কা লোকটা কো সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কো, জিব্রাইল আমার মুসা নবীরে কও এই লোকে যে সুবহানাল্লাহ কইছে এর কি পরিমাণ সওয়াব হইছে জানায়া দিয়া যাইতো কও। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন যখন নিচের দিকে নামাইতেছে, জমিনে যে কাজ করছিল হে দেখকে কো সর্বনাশ, সিংহাসন এহানো নামাইতেছে কে লেগা, না জানি কোন বিপদ হইছে আমার। হে দিছে দৌড়, হে পলাইছি গিয়া। মুসা সুলাইমান আলাইহিস সালাম সৈন্য বাহিনী পাঠাইয়া তারে বাইর করে আনছে। আইনা সুলাইমান নবীর সামনে খাড়া করে ক, তুমি সুবহানাল্লাহ কইছো? কো কি জান আমি কইতারি না। বুঝছে শুন না কও? আমি জানি না, আমার আপনি মাইরেন না। হেরাস যেভাবে শিবদা দইরা আনছে আমি মইরা গেছিলাম গো। তে সুবহানাল্লাহ তুমি কইছো নি? কো দেখেন আমি কইতারি না। পয়গম্বর কো দেখ আমি সুলাইমান নবী, আমার সাথে মিথ্যা বললে জান বাঁচত না করে দিলাম। ও তাই আপনি সুলাইমান নবী বলা? হ। আমি একবার কইছি। সুবহানাল্লাহ কয়বার কইছে? একবার কইছ বলা। হ। এতক্ষণ স্বীকার করস না কেন? ডরে কিরে আল্লাহর বান্দা, একবার সুবহানাল্লাহ বলেছিস, জানিস তোর নামে কেমন নেক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। শোনো, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় ফাঁকা জায়গাটা রয়েছে পুরাটা ফাঁকা জায়গা নেক দিয়া ভরপুর করে দিয়েছে। শুধু তাই না, তোর নামে জান্নাতের ভিতরে আল্লাহ পাক গাছ লাগাইয়া দিছে। এখন মোটামুটি একটা আওয়াজ হইছে, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা পাগল বেশে বুকে যখন নিছে, বুক লাগাইতে দেরি, দুধ চপ চপ করে পান করতে দেরি হয় না। এবার আপনারা বলবেন, আমি শুনবো, যেই ফেরাউনে মুসা নবীর দুশ্মন, হে ফেরাউনে মুসা নবীরে লালন পালন করে। আল্লাহু আকবার কর। এখন আল্লাহ কো মুসা নবীর মা, ফেরাউনে তোমার ছেলেরও লালন পালন করব আর তোমার বরণ পোষণ যা লাগবে সব দিব। তুমি আর কি চাও? দুধ যখন পান করতে শুরু করছে, ফেরাউনে কো হায় হায়, এই মহিলার দুধ পান করছে। বলা হ, যাও এই মহিলার নামে কাগজপত্র করো, তার সব ফ্রি, সব ফ্রি। মুসা আলাইহিস সালাম একটু বড় হইছে, ফেরাউনে একদিন যায়া কো, আসো তুমি আমার কুলে আসো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালের মধ্যে ঠাস করে একটা সর মেরে দিছে। এমন জোরে থাপ্পড় দিছে 500 আঙ্গুলের দাগ বয়ে গেছে। ফেরাউনে আসিয়ারে ডাক দিয়া কো, আসিয়া, এই মুসা আমারে থাপ্পড় দা করছে, এটা কি দেখো? আরে হে ছোট মানুষ বুঝে না, কোনা সরের নমুনা বালানা, থাপ্পড়ের অ্যাকশন, পয়গম্বরের অ্যাকশন। কোনা
এই থাপ্পরের নমুনা বেশি বালানা, আমার ডর করে। এবার ফেরাউনে কয় এক পাতিলের মধ্যে স্বর্ণ, আরেক পাতিলের মধ্যে আগুন, দুই পাতিলে দুইটা রাখমু, এরপরে এই মুসারে সাইরা দিমু, যদি আগুন গিয়া ধরে তাইলে বুঝুম যে হ্যাঁ না বুঝছে আমার শটটা দিছে, আর যদি স্বর্ণ গিয়া ধরে তাহলে বুঝমু যে হ্যাঁ আমার বুঝছে শটটা দিছে। আসিয়া তো টেনশনে শেষ, স্বর্ণের দিকে রওনা হইছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল, এই জিব্রাইল, আমার পয়গম্বরকে, আমার মুসাকে ওই আগুনের দিকে নিয়ে যাও, আগুনের একটা আংরা মুসা নবীর জিব্বাত লাগাইয়া দাও। মুসা নবী রওনা হইছে আগুনের দিকে, গিয়া আঙ্গুলটা দইরা আগুনে জিব্বাত লাগাই দিছে, জিব্বা গেছে গা পুইরা। এই জন্য মুসা নবী এক কথা কইতে গেলে একটু বাজদ, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার ভাইরা, বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন সহযোগী বানাইয়া দেন। তো মুসা নবীর ভাইয়ের নাম ছিল হারুন। আল্লাহ কো তোমার ভাই হারুন রে আমি নবুয়তি দান। রাত্রে বেলা রসুল ঘরের ভিতরে তেলাওয়াত করে, তো আবু জাহেলে চুপে চুপে যাইয়া নবীর ঘরের পিছে বইয়া বইয়া নবীর তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও গিয়ে শুনে, উতবা সাহিবও গিয়ে শুনে, কিন্তু হেরা এক নেতা আরেক নেতার কাছে কয় না। সাইল যে চুরি করে এক নেতা আরেক নেতার কাছে কয় না। সাইল এসে মাথা পিছে 10 কেজি করে দেড় 8.5 কেজি, 1.5 কেজি করে কম। মহিলাকে শুনছি 10 কেজি করে কাঠ কলম দিতাম না, সাবধান। মহিলাকে ওইলো আরো 1 কেজি রাখিয়া দাও, তারপরও ইমন কইল না। এক নেতা আরেক নেতার কাছে কয় না। রসুল যখন তেলাওয়াত শেষ করে এরা বাড়ির দিকে রওনা। ফতের মধ্যে একটা লোক আর একটা দেখা হইছে, মানাংতা মাসমুক, কে নাম কি, আইনা দারু কি, কোথায় তোমার ঘর বাড়ি? আবু জাহেলে মাথা নিচের দিকে দিয়া খাড় হইছে। আবু সুফিয়ান কাটিয়া ক, তুমি আবু জাহেল না? কহ কই গেছিলা? আবু জাহেলে ক, সত্য কইতাম না মিথ্যা কইতাম? তুই তো মিশা কথা ছাড়া সত্য কসই না। তারপর একটা কয়ালা, আমি মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতাম আইছিলাম। আবু সুফিয়ানের ডাক দিয়া ক, আরে বেকুফ, যেই মুহাম্মদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সারাদিন আন্দোলন করস, কেমন করে তুই তেলাওয়াত শুনতে আইছত? আবু জাহেলে ক, তুই আমারে কস কে রে? তুই আইছত কে রে? কি রে তুই আইছস কে? আবু সুফিয়ান ক, আমারও তো একই কথা, এমন মজা আর পাই না। পিছন দিক দিয়ে উতবা সাহিব আইতাছে, আবু জাহেলে আর আবু সুফিয়ানে তাকায় দেহে পিছেদা দুইটা আরো আইতাছে। ক, কিরে তোরা কারা? ক, উতবা সাহিব। ক, কইতে আইছত? ক, তোমরা যে হানতে আইছো আমরা হে হানতে আইছি। ক, আমরা এই কাম করি, জনগণে ফাইলে খবর লইব। এখন আবু জাহেলে একটা কাম কর, গভীর রাত কেউ নাই, আতরফা আতরাক রাইকা তওবা কর। ক, কি তওবা? ক, আর মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতাম না। বলেন নাউজুবিল্লাহ। আবু সুফিয়ানে ক, আমি তোর এই কথা মানতাম না। ক, কেমনে মানবা? ক, মানমু আযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
এই হলো সিদ্ধান্ত। তর্জমা হইল যে আমরা কেউ এই কোরআন শরীফ তেলাওয়াত শুনতাম না, যদি তেলাওয়াতের আওয়াজ কানে আয়া পড়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখবা, এই দুই আঙ্গুলের মাথা কানের ভিতরে চাপ দিয়ে ধরলে আপনি কিচ্ছু শুনতেন না। কইল তো সব ঠিক আছে, তো বলো ঠিক আছে। সবাই যার যার বাড়িতে চলে গেছে, সবাই যার যার বাড়িতে গেছে গা। আবু জাহেলের বউ রে ক, এই আমারে যদি আজকা কেউ তালাশ করে কয় শৈল বালানা ঘুমাই গেছে গা। তুমি দি ঘুমাইছো নাতে কেমনে কইতাম? আমি মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাবো। সুবহানাল্লাহ জোরে কর। তুমি না আজকা দমক দিলা, রায় দিলা, কোরআন তেলাওয়াত শুনতা না। এই জন্যই তো সুবিধা হইছে, আজকা কেউ যাইতো না, আমি একলা যাবো। হে একলা গেছে। এইদিকে আবু সুফিয়ানে আমি খালি এলান করছি, আমার দুষ্টুস বেশি নাই। আবু সুফিয়ানে বউরে এই আমারে যদি কেউ তালাশ করে কই যে গেছে কইতারি না। কই যাইবা? মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাবো। কোন আবু জাহেলে না আজকে দমক দিয়ে দিল না যাইবার লাগিয়া। আবু জাহেলে যাইতো না, আমি আজকে একলা যাবো। সব একলা যাইতেছে। উতবা সাহিবা এরা একটা আর একটা রেখো, তোর আর আমার কোনো দোষই নাই, চল তুই আর আমি যাই। এই সাইর ওরা গেছে, চারজন চার কোনাত বয়ে রইছে, রসুল তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে কর। খারাপ লাগতেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি তেলাওয়াত চালাইছে, তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে, আছে না নাই? মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় দেখবেন গ্লাসের বাইরে দা দেখা যায় ভিতরে মিষ্টি, চমচম মিষ্টি, কাড়া মিষ্টি, এই মিষ্টি এই মিষ্টি, বাইরের থেকে দেখা যায়, দেখলে একটা মজা লাগে। এক বেড়া মিষ্টির দোকানের সামনে খাড়ায় আহ খাইছি আর না খাইছি, পেটটা ভরছে না ভরছে, মজাও পাইছি। মাজনও টেহা দিয়া যা, তাড়াতাড়ি ধরেন। মাজনে হাত বাড়াইছে, মুট করে দিছে, টেহা যেমন খাইছি এমন দিছি। দিকটা মজা লাগছে, হে হিটা যেমন ফেট বসছে না, আর দিছি টেহাও নাই, যা খা। তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই? এই মজার কারণে আবু জাহেলে আহ উতবা সাহিবা কিরি আ করে কেডারে, আজকা তোর কেউ আয়ে নাই, আ করে কেডা। কিছুক্ষণ পরে আবু সুফিয়ানে ইস আরো যদি পড়তো, কিরে ইস করে কেডারে, আ করে ইস করে, এহেন তো আরো লোক আছে রে। উতবা সাহিবা উকি মেরা তাকায় দেখে তাজা তাজা দুই বেড়া বইয়ে রয়েছে, ইরহুম বড় বড় দামরা। উতবা সাহিবা আস্তে করে গিয়ে আবু জাহেল রে জিগা, আজকাল সকালে যে বাসন দিছিলা বুঝলা গেছ? আবু জাহেলকে উতবা সাহিবা তোরা দুইজনে আইস? আমরা দুইজন আইসি। ও হে কোনার দহিলা গেডা। তোমার নাম কি? আমার নাম হুদা আবু সুফিয়ান। তাহলে আমরা সাইরে জনে আইসি। আচ্ছা আমার ভাইয়ের, এবার উতবা সাহিবা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে, কিরে আবু সুফিয়ান
এলান করলে কিরে আবু জাহেল, ভাষণ দিলে, বক্তব্য দিলি, আল্লাহ রব্বুল আলামিনের বাণী কোরআনের তেলাওয়াত আর শুনবে না? কেমন করে রে? আজকে সকালে বক্তব্য দিলে কোরআনের বিরুদ্ধে, মুহাম্মদের বিরুদ্ধে, কি গো ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্যে চলে আসলে কেমন করে? আবু জাহেল ডাক দে বলে, রে আবু সুফিয়ান, আমি মনে করেছিলাম আজকে কেউ আসবে না, আমি একা একা তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান ডাক দে বলে, আমিও ভাবছিলাম কেউ আসবে না, আমি একা একা কোরআন তেলাওয়াত শুনবো। ও তোমার সাইবা ডাক দে বলে, আবু সুফিয়ান, আবু জাহেল রে, মনে করেছিলাম তোমরা কেউ আসবে না, আমরা প্রাণ ভরে ভরে তেলাওয়াত শুনবো। আল্লাহ তাআলার বাণী আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে যখন বললেন সাদাকাল্লাহুল আযীম, যেই মাত্র সাদাকাল্লাহুল আযীম বলছে, এমনি আবু জাহেল ক আর তো আজকে তেলাওয়াত হইতো না জায়গা। আবু সুফিয়ান সাইরোরা একসাথে রোয়ানো হইছে, এখন একটা আর একটারে জিগা, আচ্ছা কসে কোরআন শরীফ থামানের কোনো পথ আসেনি? আবু জাহেলে ক 14 গোষ্ঠী চেষ্টা করতার মুখ, কোরআন থামানো যাবে না, কোরআন থামানো। চাঁদপুর গেছি ওয়াজ করতে, একজন বুড়া মানুষ চেয়ারের মধ্যে গুজা হইয়া বইয়া লইছে, গুজা হইয়া রুমাল দিয়ে ভেবে বইয়া লইছে। আমি কইলাম, এই বেটারে কেড়ে বসাইছেন? বেটার বয়স এই বুড়া। লোকেরা কো হুজুর, উনি হইল আমরা এলাকার হাফেজ সাহেব হুজুর। আমি জিজ্ঞাসা করলাম বয়স কত? কো 117 চলতাছে। আমি জিগাই, হাফেজ সাহেব হুজুর ইয়াদ আছে, কোরআন শরীফ মুখস্থ আছে? ক হ্যাঁ আছে, প্রতিদিন 3 পারা কোরআন তেলাওয়াত আমি এখনো করি, জানে কোলায় না, তারপরেও 3 পারা তেলাওয়াত করি। ছোট্ট বাচ্চা 7 বছর, 8 বছর, 10 বছর ছেলের বুকে আল্লাহ পাকের কালাম মুখস্থ। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমি বয়ান শেষ করার আগে এই ধর্মপরের মুসলমানদেরকে বলতে চাই, ওই আল্লাহর নবীর দাগ ভাঙা মেহনত রক্ত দিয়ে তাইফের জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করেছে। ধর্মপুর মাদ্রাসা, বাইতুল উলুম কায়েরবাড়ি মাদ্রাসা, আখালিয়া মাদ্রাসা সহ গোটা বিশ্বের কোন মাদ্রাসা যদি কোন দলে ভাঙতে বা নষ্ট করতে আসে, তার হাত পাও ভেঙে চুরমার করে দিতে কে কে রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণ। এর মধ্যে 1 নম্বরটা গেছে 1.5 ঘন্টা, 2 নম্বরটা চলতেছে 2 ঘন্টার ভিতরে, 3 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা কইতাম গেলে কত সময় লাগবো? আমার তো প্রতিদিন বয়ান আছে, আপনারা তো মাসে বছরে 1, 2 বার 3 বার শুনেন। এই জন্য 3 নম্বরটা শুধু তর্জমাটা বলবো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করবে না। 2 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে।